বলদে চড়ি আসিবে সিংগায় দিলা হাত। আরে সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বলদে চড়ি আসিবে সিংগায় দিলা হাত, সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বাণিজ্যে যদি লক্ষ্মী বাস করেন তাহলে ভাষায় নিশ্চয়ই সরস্বতীর বাস, অন্তত অঙ্ক তো তাই বলছে। আশ্বিনের শারদপ্রাতে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় এমনই নানা ভাবনা ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। জানেন তো নিশ্চয়ই, এই কয়েকদিন আগেই বাংলা ভাষাকে ভারত সরকার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার স্বীকৃতি প্রদান করেছে। এখন অবধি তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালয়ালি, উড়িয়া, মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা হল আমাদের দেশের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা। আচ্ছা, এই ধ্রুপদী ভাষা মানেটা কি? কখন এবং কিভাবে ধ্রুপদী ভাষা ধারণার উদ্ভব হয়েছিল? বিভিন্ন রাজ্যের দাবির পরিপ্রেক্ষিতে 2004 সালে কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষা নামে পরিচিত ভারতীয় ভাষার একটি বিভাগ তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং এই মর্যাদার জন্য বিভিন্ন মানদণ্ড বা ক্রাইটেরিয়া নির্ধারণ করে। মিনিস্ট্রি অফ কালচার বা সংস্কৃতি মন্ত্রক সাহিত্য একাডেমির অধীনে একটি ভাষা বিশেষজ্ঞ কমিটি, লিঙ্গুইস্টিক এক্সপার্টস কমিটি বা LEC গঠন করে বিভিন্ন রাজ্য এবং সংস্থা থেকে ধ্রুপদী ভাষা মর্যাদার প্রস্তাবগুলি পরীক্ষা করার জন্য। তামিল হল প্রথম ভারতীয় ভাষা যা ধ্রুপদী মর্যাদা পেয়েছে। ধ্রুপদী ভাষা তকমার জন্য সর্বশেষ গৃহীত মানদণ্ড কি কি? এই বছরের 25শে জুলাই লিঙ্গুইস্টিক এক্সপার্টস কমিটি বা LEC সর্বসম্মতিক্রমে ক্লাসিক্যাল স্ট্যাটাসের মানদণ্ড সংশোধন করে। নতুন মানদণ্ড এখন রয়েছে, ধ্রুপদী ভাষা হতে গেলে প্রারম্ভিক গ্রন্থ প্রশ্নাতীতভাবে সুপ্রাচীন এবং 1500 থেকে 2000 বছরের সময়কালের ইতিহাস রেকর্ড করা হতে হবে। প্রাচীন সাহিত্য বা পাঠের একটি অংশ হতে হবে যা বক্তাদের বহু প্রজন্ম ধরে একটি ঐতিহ্য হিসাবে বিবেচিত হয়েছে। এপিগ্রাফিক বা প্রাচীন শিলালিপির অধ্যয়ন এবং ব্যাখ্যা ও প্রমাণ, জ্ঞান গ্রন্থ, বিশেষ করে কবিতা ছাড়াও গদ্য পাঠ এবং সেই ধ্রুপদী ভাষা এবং সাহিত্য তার বর্তমান ফর্ম থেকে আলাদাও হতে পারে বা এর শাখাগুলির পরবর্তী ফর্মগুলির সাথে বিচ্ছিন্নও হতে পারে। এই নতুন মানদণ্ড অনুযায়ী LEC কমিটি 5টি নতুন ধ্রুপদী ভাষা যুক্ত করার সুপারিশ করেছে, যেগুলির প্রস্তাব কয়েক বছর ধরেই কেন্দ্রের কাছে ছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা, অসমিয়া, পালি, প্রাকৃত এবং মারাঠি ভাষার ক্ষেত্রে এই অনুমোদন দিয়েছে। তা এই ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষার স্ট্যাটাস পেলে কি এমন লাভ হবে? কর্মকর্তারা বলেছেন যে এই পদবীর বিস্তৃত সাংস্কৃতিক এবং একাডেমিক প্রভাব জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রসারিত হবে। শিক্ষা মন্ত্রণালয় ধ্রুপদী ভাষার প্রসারে পদক্ষেপ নেয়। প্রতিটি ধ্রুপদী ভাষার সেন্ট্রাল ইউনিভার্সিটি তৈরি করে। জাতীয় শিক্ষা নীতিতে স্কুল শিক্ষায় শাস্ত্রীয় ভাষা বা ধ্রুপদী ভাষা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সংস্কৃতি মন্ত্রক বিভিন্ন একাডেমির মাধ্যমে শিক্ষা মন্ত্রক এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি এই ভাষাগুলিতে আরও বেশি জ্ঞান আদান প্রদান এবং গবেষণার জন্য একত্রিত হবে। এছাড়াও শিক্ষাবিদদের আরও বেশি অ্যাক্সেসের জন্য এই ভাষার পাণ্ডুলিপিগুলি ডিজিটাল করা হবে, এগুলো কর্মকর্তারা জানিয়েছেন। মা আস্ক করল যে কাল তুমি মাকে ফোন করলে না কেন? এই আমার ছেলে মেয়েদের জানো তো বাংলাটা ঠিক আসে না। সব সাবজেক্টই ভালো, তবে বাংলাটা একদম পারে না। বেশ গর্ব করেই বলেন কিন্তু কলকাতার কিছু বাবা এবং মা। সবচেয়ে বেশি যে ভাষায় কথা হয় গোটা পৃথিবীতে সে তালিকায় বাংলার স্থান হলো 5মে। পরিসংখ্যান বলছে বাংলা বলতে পারে 25 কোটি মানুষ। সেই 25 কোটি মানুষই কি বাংলায় বলে এবং লেখে? যদি তাই হতো তাহলে কি আর বাংলা ভাষার পিঠ দেওয়ালে ঠেকে যেত?
ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানকে ভর্তি করানোর জন্য দিনরাত এক করে পরিশ্রম করতেন অভিভাবকেরা। বাংলা ভাষা জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ার পরেও এই প্রশ্ন উঠছে আমার মতো বহু বাংলা ভাষাপ্রেমীদের মনে। বাংলা ভাষাকে ধ্রুপদী তকমা পাওয়ার জন্য বহু লড়াই করতে হয়েছে, পেরোতে হয়েছে কিছু মানদণ্ড। অবশেষে বাংলার মর্যাদার বৃদ্ধি পেয়েছে। এই গৌরবের পরেও বিশেষ কোনো বদল আসবে কি? মাতৃভাষার চর্চা কি বাড়বে? নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসাটা ভিতর থেকে আসতে হয়। স্বীকৃতি দিয়ে ভাষার প্রতি আবেগ বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। আমাদের বাংলা সাহিত্যে, গানে, ছড়ায়, সিনেমায় এত রত্নভাণ্ডার রয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে আমরা সেগুলো সব হারিয়ে ফেলেছি। পেশার তাগিদে যদি ইংরেজি কিংবা হিন্দির কাছে কিছুটা আশ্রয় নিতেও হয়, বাংলা ভাষা যেন জীবন থেকে হারিয়ে না যায়। ইংরেজিতে লেখা বলে আইনের অর্থ অনেকেই আজও বুঝতে পারেন না। ইংরেজির পাশাপাশি সবকিছু বাংলাতেও যেন তর্জমা হয়ে থাকে, অন্তত এটুকু চাই। বাংলা মানে শুধু কুজ্ঝটিকা, যুক্তাক্ষর আর কিংকর্তব্য বিমূঢ় নয়। বাংলা মানে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিংবা শুনছ দাদা ওই যে হোথায় বদ্যি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। আই লাভ ইউ নয়, বাংলা মানে আমি তোমাকে ভালোবাসি। আসুন আমাদের ছেলে মেয়েদের বাংলা ভাষায় বলতে, পড়তে, লিখতে, শুনতে এবং দেখতে অভ্যেস করানোর সংকল্প গ্রহণ করি। বাঙালির জীবনে 21শে ফেব্রুয়ারি আসুক বছরের প্রত্যেকটি দিন 24x7x365। আমার এই বিনীত ভিডিও আবেদনে সাড়া দিন এবং প্রত্যেক বাঙালিকে শেয়ার করুন। নমস্কার।